বরিশাল সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার। বরিশালের বাকেরগঞ্জ নদীতে হাত পা বাঁধা যুবকের লাশ উদ্ধার। ঢাকা বরিশাল মহাসড়কের সেতুটি দ্রুত সংস্কার দাবি। সংস্কারের অভাবে বেহাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশ পথ। বরগুনায় প্রশ্ন ফাঁসে নিয়োগ পরীক্ষা, দাতা সদস্যের ছেলের বউয়ের চাকরি। আগলঝাড়ায় বিশেষ অভিযানের স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার। কুয়াকাটায় এক কোরাল বিক্রি 26,000 টাকায়। চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে বৃষ্টির আভাস। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজের রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বরিশাল সদর আসনে বিএনপি প্রার্থী মনোনীত হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙামাটি নদী থেকে হাত পা বাঁধা এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন জানান, দুধল ইউনিয়নের রাঙামাটি নদীর পূর্ব পাড়ে ভাসমান অবস্থায় লাশটি স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেন। ঢাকা কুয়াকাটা মহাসড়কে বরিশালের উজিরপুরে বামরাইল সেতু সংস্কারের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, যা ৩ নম্বর গেট নামে পরিচিত, সেখান থেকে প্রশাসনিক ভবন ১-এর নিচতলা পর্যন্ত রাস্তাটি নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিনের। ইট বিছানো এই রাস্তাটি বর্তমানে গর্ত আর জলাবদ্ধতায় এক প্রকার ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কুতুবপুর ফাজিল মাদ্রাসায় প্রশ্ন ফাঁসের মাধ্যমে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের পদে দাতা সদস্যের ছেলের বউকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। বরিশালের আগলঝাড়ায় বিশেষ অভিযানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের এক বিশাল কোরাল মাছ। মঙ্গলবার সকালে ইলিশ ধরার জালে মাছটি ধরা পড়ে। পরে কুয়াকাটা পৌর মাছ বাজারে এনে বিক্রি করা হয় ২৫,৬৫০ টাকায়। দেশের ৩ বিভাগে আগামীকাল বুধবার সকাল ৯টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এ সময়ের মধ্যে রাতে তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বরিশাল.নিউজ।